নিজার মা নিজার মা এই না হনো তোমার আকেল জ্ঞান কবে হবো তুমি খেতে কাঁচা দানি কাই জান ছাও কেন কইছে আমি কাটি নাই তো কেন কাটছে মন্ডলে কাটছে কেন কাটছে মন্ডল দাম কাটে নিয়ে গেছে মন্ডল আমাকে খেতে দাম কাটুগা তা আমি কি জানি পারে মানুষ কাঁচা লয় তাকে কাছে কোন নাই দাম খেতে দাম কেটে নিতে কইছি না মন্ডলের বাচ্চা মন্ডল আমাকে দাম কেটে নেব ওরে আজকে খাইছে আজকে মন্ডল দাও আমার এই খেতে দান কেটে দেবো আমি বই থাকুম না আমার জল নাই খাইতে জানা আজকে হায় হায় এখন আমি যে কি করি কইও তো ঠকলাম দাও নিয়ে গেছে মারামারি দেখে আমি যে ডরাই এখন আমি কি করি মন্ডল খাইছি তো আজকে কি হইছে কি হবো কি হইছে তোমার ওই কামলা খেতে গেছিল হে কামলা দান আনছে বেতে কাম নাই কাজ নাই বইয়া বইয়া খাইবো আর যাইগে মোরা ওই গরিব মানুষের খালি ধান কাটতে কাটতে আনবো হ্যাঁ দেয়াল লাগবো আমাকে কি আল্লাহ কম দিছে না বড় ওই ধান কি আমার তার খেতে ধান কাটছি আমার খেতে 22 আইছে পাহা ধান আমার খেতে আইছে দাবার আইছাল আমার খেত ভর্তি ছিল আমি কাইটা বাতালছি ওই আমি পড়া খেতে দাঁড়াছি নামাজ পড়তে পড়তে কপালে চওড়া পড়ে গেছে গা তারপর এক ঠ্যাং কবরে গেছে তারপরে মানুষের ধান খেত আনবো আমার আর সহ্য হয় না আমি গরিব মানুষকে কত ভালোবাসি এই কথা বারে কইস তোর কথাগুলো আমার ভালো লাগে না ওই বাচ্চা দিয়ে এখন তোর খাদাম আমি দিও দেখো আমি কত বছর ধরে সংসার করি আমার তারাইবো কি যুদ্ধের কথা তোর বাচ্চা খাদামু আজকেই তোর নাম কই সন্ধ্যাবেলায় হও আর বেলা করে ওঠো আমার মতো মাগি দেইকে তোর না কাল দুধের ভাত খাইয়া গেলাম আর কি হলে খাইতো না আমার না কাল বুড়া দেখে নেঙ্গা নেঙ্গা কইরা এই সবাই ভাত খাইয়া গেল তো আমি দেখে খাইছি ওই কথা কইছ যাই দিগা দেখছ আউ বন্ধু দাও এই বন্ধু দাও ওই কি আর দিনে হলো আপনি আমার খেতে ধান কেটে আনছেন কে ওই তোর খেতে দাম কেটে আনকা কার খেতে ধান কাটছেন আমার খেতে দাম কেটে আনছি আপনার খেতে ধান কাটছেন কার খেতে আপনার যদি পাট খেত আমার যদি ধান খেত ওই তো ধরে 22 আইছে আমার খেতে ধরে একজনের খেতে ধান পয়সা যাইতেই পারে তাই আমরা ধান কেটে আনা লাগবো ওই তো কপাল আইছে কবার লাগে আমি যদি বাপের বাড়ি কুরুতয়ে থাকি এক পজিশন নে মুছালা চুদির পো একটা থাবুর দেখো দাঁত ভাঙু তো ঠাকুর মাইনা দেখ ওই থাবুর কি করবি মার তুই তোরে খাইছি না ওই পালা গেলাম যাই দিকে জানি না তোর মনে রাখিস রাখছি মনে রাখিস মনে রাখিস পাইছিস কা আইস তুই চনাইস যা যা কি করলাম ভাবি যাই গিয়া ঝড় গেছে গা ওটা কেনা ওই যে মন্ডলের বউ কোন মন্ডলের বউ ওই যে মগো ধান কেটে নিছিল না বুঝা আমাকে তো ধান কেটে নিছে এই মন্ডলের বউ এই ভাবি যাতে করে দরকার পড়ে অরে ঘরে আগবো প্রসাব করবো যত্ন জানি কময় না আই মন্ডল এখন তুই কিবা করবি তোর আমার ধান তোর খেতে গেছাল হেনা না কাইটা নিছে এখন তোর বউ জ্বরের মধ্যে আমার বাচ্চাইছে এটা আমার কপালে আইছে রে কপালে আইছে এখন আহিস তুই বর্তিকা পারবি না এই যাবি নারী নয় এই বইলাম দাদা হ্যাঁ খবর চাও কি উমরাত করে মরাং ধার দিয়ে আটকাইছে ওই শালা কামলা বাচ্চা কামলা আমারে বোন কবরে খাইলে আটকাই নাই বিয়াও করব কি করিবেন না পয়সা এত বড় সাউসা ওরা আজকে খাইছি
আটকাইছে তোরা কোন আটকেছি উদে কইলো আমি কইছি এই গুট্টু আমি তোর বউ আটকাইছি হ্যাঁ তোমার বউ জ্বরের মধ্যে আমার বাইক চলাইছে এটা আমার কম হালি আইছে ওই জরি একজনের বাচ্চা আরেকজন তো আবার পারে একজনের বাইক আরেকজন উড়াই হারে একজনের দান আরেকজনের খেতে যাবারই পারে তাই হেনে কাইটা না রাখবা দেখছা কোনটার মধ্যে যে কোনটা লাগাইছে বউ আটকাইছেন না টান লাগছে পাগল গুলো বউ বাড়ি করতে পাগল হলে বাইও কেন হানি আর হাঙ্গি বাঙ্গু ভাবলে বউ দেবো না বুঝ দিবি তোর তো একটু খুশি দিব যা তার কোন বোনের জামাই গোটাই গান গান গা দেখছ না তুই কয় কি হ্যাঁ ওরে গার জাগে না গুট্টু এই আমি এখনই বাম পড়তে গেলাম তোর আর আগের নাগাল নাই যা তৈছে দেখ সব ওই চাবা শেষ আর মুগাল হেদিন নাই চাপা বাসাইলে মার মুহে বলে সেদিন নাই পায়ে সরকার পেতে গোড়াই আছে গুড়ি দিকে থাকি যাইছে গুলা যা আটকাইছে হন তখন বাবরা নিতিস যা আচ্ছা করিম মিয়া এই কিসের নিকা ডাকছে মন্ডল সাহেব আমনি হনের মন্ডলে গেছে এই মন্ডল সাহেব কিসের নিকা ডাকছেন কনসে দি কিসের নিকে ডাকবো হ্যাঁ। আমার বউ ওর বাইকে জোরের মধ্যে উঠছে হ্যাঁ উঠছে হে করছে কি ঘরে কভার দিয়ে হে আমার বউ আমার আটকে আছে এই বউ লাগ দিব না তাই নাকি আচ্ছা করিম মিয়া হ্যাঁ একজনের বউ শরীর মধ্যে তো আর আরেকজনের মধ্যে উঠতেই পারে ঘরের মধ্যে একজনে বউ উঠতেই পারে হ্যাঁ। আমার ধান যে হ্যার খেতে গেছাল পাইছে এমন ধান হ্যাঁ। হে যে কাইটা নিছে হে শুনা কইছেন যে খেতে কাইটা নিবারই পারে ওর বউ আমার বাচ্চা আইছে জ্বরের মধ্যে ওটা আমার কপালে আইছে আমি বউ দিব না আচ্ছা তাহলে মন্ডল সাহেব হ্যাঁ তোমার যে ধান কাইটা নিছাল 20 মণ হ্যাঁ। ধানটা ফেরত দে দিক সে 20 মণ ধান নয় দিয়ে দিল আবার কান্দু কে কাল আপনি বুঝতে আপনার দিয়ে না হইতো কি করছ এই যে আমার ধান কাইটা নিছে আমি তো সিলেট কামে গেছিলাম গা হ্যাঁ ধান ব্যাগ করে চাল ব্যাগ করে আমার দুইটা পোলা ভান না খেয়ে মারা গেছে জানেন আপনি এখন তুমি কি করছ আর কি কবার যে আপনার যে কোন রাস্তায় দিলে কোহারি আচ্ছা কও কি করছাও এখন আমার দুইটা পোলা ভান হ্যাঁ। মারা গেছে হ্যাঁ। মন্ডলের বউ আমার বাচ্চা থাকবো দুইটা পোলা ভান যে তুই না হবো হ্যাঁ। এ তুই আমি বউ দিব না তুই কথা শুনছেন শুনছেন কয় কি আরে না হে মন্ডল সাহেব আপনি তো রাগ করতেছেন কেন আরে রাগ আমি শুনে ওই তোর তো বউ একটা আছে বউ থাইলে কি হবো দুইটা পোলা নর পরে বউ আমি পেট কাটছি পোলা নবো দিকে আরো আচ্ছা মন্ডল সাহেব কথাটা যে কইছে কি তারা খারাপ হবে নাকি দুইটা পোলা ভান না দুইটা বছরই নাকবো আমি আমার বেশি বুঝেন কে আমার এই বউ দরকার নেই আমি এই বউ চাই না 2 বছর আগে তারপরে বউ আমার দিব কেউ আমার হে বউ না লাগবো বয়ানো নে হ্যাঁ। আগে যাবেন করে আবার কিছে কিবা বিচার করেন আপনারা কে কিছে ও কি বললাম না হার বিলে বিচার করতেছেন হ্যাঁ এই যে মন্ডলের বউ যে আমার বাচ্চা থাকবো হ্যাঁ হ্যাঁ কি আমার বাচ্চা পালবার নিকে ঠেকা বসতে বাদ দিয়া খাবো করে তোমার বউ খাবো করে এই রাহো মন্ডল সাহেব কথা আরে খারাপ হবে নাকি এই হ্যাঁ বউ আমি কথা বলুন নাকি হ্যাঁ আমি রাখবই গেলে পোলা হানের নিকে আরে রাহো বউ আমার হাত থেকে আছে আচ্ছা করি মেয়ে থামো তো বউ আমার নাই আরে রাহো এই কথাটা 20 মণ ধান দিয়ে যাক এই মন্ডল সাহেব ও তো খারাপ করে আপনার বোঝই পেতে থাকবো হ্যাঁ। খাবারটা দিব কেরা খাবার দিব কেন তাই হেটা আমার খাবার দেন আমি কি তোমার বউ শখ করে রাখো আচ্ছা, আর পোলা হানের নিকে রাখো বাবু কইছিলাম না দাদা বউ দিব না বিয়া করব তোর কথাই ঠিক আরে কিসের খাসু নিয়ে এই বাতি উঠছিল না দেখে তোমার আরে বিয়া করব হয় কি কইছা কি করি মিয়া দেখছাও তো বিচারটা আবার কি বেজাল করো টাকা পয়সা লাগবো না তোমার চোখ টিভিতেই আমি বুঝছি আয়েন আমার কথা গাল শ্যাবলাবাদ তোর আর কোনো আরে পাইবা না এই যে পছন্দ আছে মাত্র আমি ডাকিও না পছন্দ করি ঠিক আছে বড়া গিরি দেখেন আমার বউ দেওয়া আচ্ছা দেওয়া একটু দেই কিরকম শুনছাও না বুঝাও আমার বুঝা শরম নাই না আমাকে সম্মান তো খেলা মানে কোনটা তোর বউ আমারে যেই রে ওইটা ওইটা মন্ডলে এখন দৌড়ে আমার তাই নাকি আসলে যে চেহারা রে তোর দান 20 মণ গেলেও তোর লাভ হইছে তাই নাকি